আজকে আমরা এখানে কিছু সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সটিকে আমরা বাংলায় দেওয়া আছে, আমরা ইংলিশে ট্রান্সলেশন করব। তো কিন্তু আমরা কীভাবে করব, এটা হচ্ছে সবচেয়ে বড় বা লাখ টাকার প্রশ্ন। তাহলে কি করতে হবে, চলো আগে একটু জেনে নিই। এখানে দেখো সুমন ভাত খায়, তো এটাকে আমরা বাংলায় দেওয়া আছে, আমাদেরকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তো আমি ইংলিশটা কীভাবে বলবো, এখানে দেখো সুমন হলো সাবজেক্ট, তো ভাত হলো কি অবজেক্ট, কায় হলো কি ক্রিয়া মানে ভার্ব। আগে জানতে হবে ভার্ব কি। ভার্বের উপর নির্ভর করবে আমাদের সাবজেক্ট কোথায় বসবে, অবজেক্ট কোথায় বসবে, এগুলো আমরা রুলস অনুযায়ী বসাবো। দেখো প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আমরা কীভাবে করি। সেন্টেন্সটিকে অনেকটি পাঁচটি ভাগে ভাগ করা যায়, তোমরা প্রত্যেকেই জানো। যারা জেনেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা জানোনি ভিডিওটাকে একটু স্কিপ না করে দেখো, হয়তো তোমাদের কাজে আসবে বা তোমাদের বাড়ির ছোটো বাচ্চারা কাজে আসবে। তো চলো আমরা দেখব। এটা রুলস হলো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট। আমরা এই রুলস অনুযায়ী করব এবং আমরা বিবরণটি দেখব। এখানে আমরা কয়েকটি সেন্টেন্স নিয়েছি, সেটিকে একটু করার সমস্যা সমাধান করার চেষ্টা করব, এবং ভুল হলে একটু আমাকে ভুলটা ধরিয়ে দিও, আমি পরবর্তী ভিডিওতে সংশোধন করে দেব। ওকে, চলো। সুমন ভাত খায়, তাহলে এখানে কে সাবজেক্ট? সুমন। ইংলিশটা কি হবে? সুমন ইটস রাইস। সুমন ইটস রাইস, তাহলে এভাবে বলতে হবে। তারপরে দেখো লীলা স্কুলে যায়। লীলা স্কুলে যায়, লীলা গোজ টু স্কুল। লীলা গোজ টু স্কুল, এখানে লীলা হবে সাবজেক্ট, ঠিক আছে। যায় মানে গোজ হবে ভার্ব, আর স্কুল সেটি হবে কি একটা স্থান। তাহলে লীলা গোজ টু স্কুল। এবার দেখো নেক্সট যে দেওয়া আছে সেটি কি, পাখিটি উড়ে। দেখো আমরা বিভিন্ন সময় দেখি যে পাখি আকাশে উড়ে, তো এটাকে আমরা কি করব, দেখো পাখি উড়ে, দ্য বার্ড ফ্লাইজ, দ্য বার্ড ফ্লাইজ, এভাবে বলতে হবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাচ্ছি, দেখো পাখিটি আকাশে উড়ে। এবার কি পাখিটি আকাশে উড়ে, আগে বলেছিলাম পাখিটি উড়ে, এখন বলছি পাখিটি আকাশে উড়ে। তাহলে কি বলতে হবে, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, দ্য বার্ড ফ্লাইজ ইন দ্য স্কাই, এভাবে বলতে হবে। তারপরে দেখো আরেকটি আমরা নিয়েছি, লিপিকা সন্ধ্যায় নাচে। তাহলে একটি মেয়ের নাম নিলাম লিপিকা, লিপিকা, সুমনা, যে কোনো তোমরা নাম নিতে পারো, ঠিক আছে। নিয়ে এইভাবে সুন্দর করে সেন্টেন্সটা তৈরি করো এবং বাড়িতে প্র্যাকটিস করবে প্রত্যেকে। দেখো লিপিকা ডান্সেস ইন দ্য ইভিনিং, লিপিকা ডান্সেস ইন দ্য ইভিনিং। আচ্ছা, তারপরে দেখো একটি বড় একটি সেন্টেন্স নিয়েছি, বাঘাযতীন বনে বাঘ মারিয়াছিলেন। বাঘাযতীন বনে বাঘ মারিয়াছিলেন, তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে করবো, দেখো বাঘাযতীন কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট, বাঘাযতীন কিল্ড এ টাইগার ইন দ্য ফরেস্ট, ঠিক আছে। দেখো স্ক্রিনে এগুলো দেখা যাচ্ছে। তারপরে আমরা আরও কয়েকটি করব, এবং ভিডিওটি কেমন হলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। দেখো তোমাদের একটা কমেন্টই আমাকে অন্য একটি ভিডিও বানাতে উৎসাহ দেয় এবং প্রেরণা দেয়। যদি কমেন্ট না করো আমরা বুঝবো না কীভাবে কোন ভিডিওতে করতে হয়। ওকে, চলো আমরা নেক্সট আরও কিছু দেখি। আর এখন আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কীভাবে করবো, দেখো প্রথমে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে আমি কিছু তার ডেফিনেশনটা একটু বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ অনুরোধমূলক বাক্য, এর সাবজেক্ট মানে ইউ প্রায়ই উজ্জ্ব থাকে, সেজন্য প্রথমে ভার্ব বা ক্রিয়া বসে, বাকি অংশ মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই বসে। এ ধরনের বাক্য সাজাবার নিয়ম আমরা নিচে আলোচনা করছি, একটু দেখো, সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। এখানে কিছু সেন্টেন্স নিয়েছি, দেখো বাড়ি যাও, দরজাটি খুলো, এক কাপ চা খাও, হাত মুখ ধো। এই ধরনের সেন্টেন্স আমরা নিয়েছি, 4টি সেন্টেন্স নিয়েছি। চলো আমরা এক এক করে করব। বাড়ি যাও, গো হোম, গো হোম। দেখো এখানে ভার্ব কি গো, মানে ক্রিয়া হলো কি যাও। আচ্ছা, তারপরটি দেখো দরজাটি খুলো, ওপেন দ্য ডোর, ওপেন দ্য
ডোর। তারপরে যেটি আছে, এক কাপ চা খাও, হ্যাভ এ কাপ অফ টি, হ্যাভ এ কাপ অফ টি। তারপরে হাত মুখ ধো, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। ভিডিওটি যদি তোমাদের উপকৃত মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটি করে দাও এবং ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে দাও প্রত্যেকের কাছে।